তাহমিদুস সালেহীন আপনি লিখেছেন, তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি কি? দেখুন, তওবা মানে হলো ফিরে আসা। তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কোনো গুনাহ, কোনো পাপাচার হয়ে গেছে বা জীবনভর আমি আল্লাহর নাফরমানি করেছি, এখন আমি নতুন জীবন গড়তে চাই, আল্লাহর ফরমাবরদার হতে চাই। তাহলে আমি সুন্দর করে উত্তমরূপে ওযু করে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কৃত গুনাহগুলোর কথা স্মরণ করে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে, নিজেকে ভৎসনা করে, অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর সে গুনাহ না করার সংকল্প করা এবং গুনাহ থেকে চিরতরে সরে আসা। যদি গুনাহটি বান্দার হক সংশ্লিষ্ট হয় তাহলে সেটির নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করা। এর মধ্য দিয়ে তওবা পূর্ণতা পাবে। তাহলে আমরা বলতে পারি ৪টি বিষয়ের সমন্বয়ে মূলত তওবা হয়। প্রথমত, যে পাপাচারে আপনি লিপ্ত ছিলেন সেখান থেকে আপনি সরে আসলেন, সেখানে আর লিপ্ত হলেন না, ফিরে গেলেন না, সেখান থেকে সরে আসলেন। দ্বিতীয়ত, আপনার কৃতকর্মের জন্য আপনি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজেকে ভৎসনা করলেন। তৃতীয়ত, এই গুনাহ আর ভবিষ্যতে কখনো করবেন না সেই মর্মে সংকল্প করলেন। চতুর্থত, যদি বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বান্দার সে হক পরিশোধের উদ্যোগ গ্রহণ করলেন। এই বিষয়গুলোর সমন্বয়ে তওবা পূর্ণতা পায়। তো ২ রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এভাবে আপনি কায়মনো বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আপনার সংকল্পের কথা জানালেন এবং কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে নিজেকে ভর্ৎসনা করলেন। ইনশাআল্লাহ এই সবগুলোর সমন্বয়ে তওবা সংগঠিত হবে। এরপরে ইজাজুল হক নয়ন আপনি লিখেছেন, মসজিদের ইমাম ও খতিব যদি বিনা জেনা ব্যভিচারে লিপ্ত থাকে তাহলে তার পেছনে জেনে শুনে নামাজ পড়লে নামাজ হবে কিনা এবং তার বিষয়ে অন্য মুসল্লিদের অবহিত করা যাবে কিনা। যদি এরকম কোনো ব্যক্তি আল্লাহ মাফ করুন ইমাম হিসাবে নিযুক্ত থাকেন তাহলে মসজিদ কর্তৃপক্ষ এবং যাদের কাছে বললে তাকে বিচারের আওতায় আনা কিংবা তাকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে সেই মানুষদের কাছে বলা উচিত, যাতে করে এরকম ব্যক্তি ইমাম হিসাবে নিযুক্ত না হয়। যদি সেরকম কারোর কাছে আপনার বলার কোনো স্কোপ না থাকে, সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম কোনো জায়গা বললেন যেখানে বললে আসলে কোনো লাভ হবে না, অন্তত তাকে অব্যাহতি দেওয়া বা তার সংশোধনী এর কোনোটি হবে না, তাহলে সেক্ষেত্রে সেরকম জায়গায় সাধারণ মুসল্লিদের কাছে বলার মধ্যে কোনো কল্যাণ নেই। আর আপনার নামাজ হয়ে যাবে। সে যদি খারাপ মানুষও হয় তো সেক্ষেত্রেও আপনার সল্লু খালফা কুল্লি বারিন ফাজিরিন, ইমাম ভালো হোক আর মন্দ হোক মুক্তাদির নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। যতক্ষণ পর্যন্ত ইমানদার আছেন, তিনি গুনাহে লিপ্ত, তার গুনাহে তাকে পাবে। হ্যাঁ, আপনার ভক্তি হওয়ার কথা নয়, সেই জায়গা থেকে আপনি জন্য করে ইমামের পিছনে নামাজ পড়েন, অন্য কোথাও যান, তাহলে সেটা আপনার জন্য গুনাহের বিষয় হবে না। তবে কোনো অবস্থাতে আপনি জামাত ত্যাগ করবেন না, যে কোনোভাবে আপনি জামাতে নামাজ পড়বেন, এই ইমামের পিছনে না হলে অন্য কোনো ইমামের পিছনে। সাদিয়া আফরিন চৈতি এই আইডি থেকে আপনি লিখেছেন, সন্তান কত বছর পর্যন্ত দুধ পান করবে? পুত্র সন্তান ও কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ কি সমান? হ্যাঁ, পুত্র সন্তান এবং কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ সমান এবং দুগ্ধপোষ্য সন্তান ২ বছর পর্যন্ত দুধ পান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, হাওলানি কামিলানি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, মা তার দুগ্ধপোষ্য শিশুকে ২ বছর পরিপূর্ণ দুধ পান করাবেন যিনি দুধ পানের সময়সীমাকে পূর্ণতায় পৌঁছাতে চান। তার মানে এটা হলো পূর্ণতার সীমানা ২ বছর। এটাই বিশুদ্ধতর মত, হানাফি মাযহাবের দৃষ্টিকোণ এটি, এবং কোরআন কারীমে এটাকে পূর্ণতাই বলা হয়েছে। যদিও হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তারা অনেকে মনে করেন যে এরপরও যে কোনো বয়স পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করাতে পারেন, কিন্তু আয়াত থেকে পরিষ্কার যে ২ বছর পর্যন্ত দুধ পান করার কথা একেবারে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন যে সেটি হলো পূর্ণতা। অতএব ২ বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করানো যাবে। কেউ চাইলে আগে বন্ধ করতে পারেন, কিন্তু একান্ত যৌক্তিক কারণ না থাকলে বাচ্চাকে ২ বছর দুধ পান করানো উচিত, যেটি বাচ্চার স্বাস্থ্যের জন্য যেহেতু উপকারী। আর এক্ষেত্রে পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। রোজিনা আক্তার লিখেছেন, মার্কেটে গেলে কি সেখানে অজু শুধু ফরজ সালাত আদায় করলেই হবে? না, মার্কেটে গেলে সেখানে সুন্নত সালাত মাফ এরকম কোনো কথা নেই, বরং সেখানে ফরজ সুন্নত সবগুলো স্বাভাবিকভাবে পড়বেন। সুন্নতগুলো নামাজের আগে পরে, ফরজ নামাজের আগে পরে সুন্নতগুলো সুনানে রাতে বাবা সুন্নতে মুআক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বের সাথে সুন্নতগুলো পড়তেন। বিধায় আপনি মার্কেটে গিয়েছেন সেজন্য এই অজুহাতে না সুন্নত ত্যাগ করার সুযোগ নেই। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, যদি এরকম কোনো পরিবেশ থাকে, মেয়েদের নামাজের কোনো পরিবেশ নাই, আপনি যেখানে আছেন সেখানে আসলে নামাজ আপনি পড়ে খুব বেশি একটা সেফ ফিল করছেন না অথবা অসুবিধা ফিল করছেন, এরকম কোনো পরিস্থিতি থাকে যদি, আল্লাহ মাফ করুন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে শুধু ফরজ পড়লেন, সুন্নতগুলো পরে পড়লেন, সে সুযোগ আছে। কিন্তু মেয়েদের নামাজের ব্যবস্থা আছে, বা আপনি যেখানে নামাজ পড়ছেন সেখানে কোনো নিরাপত্তাহীনতার কোনো ব্যাপার নেই, তাহলে জাস্ট মার্কেটে গিয়েছেন, একটু ব্যস্ততা আছে, এই অজুহাতে সুন্নত ত্যাগ করবেন না। ওমর বিন রাইয়ান আপনি লিখেছেন, মাওলানা আমির হামজা মুক্তি পেলেন, বিষয়টি আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, একজন মুসলিম হিসাবে, একজন আলেমে দ্বীনের
একজন দাঈ আল্লাহর মুক্তি অবশ্যই আমার কাছে অত্যন্ত আনন্দের। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য যে সমস্ত ওলামা একরাম বন্দী দশায় আছেন সেই ওলামাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করুন, আমরা সেটাও মনে প্রাণে দোয়া করি। সন্ধ্যা যেভাবে অন্য ১০ জন সাধারণ মানুষ যেভাবে একজন আলেমের মুক্তিতে খুশি হন, আমরাও খুশি হয়েছি, আমরা আনন্দিত হয়েছি। আমরা আশা করব সরকার এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ওলামা একরামের মর্যাদা, ওলামা একরামের সম্মানের পরে আরও দায়িত্বশীল হবেন এবং ঠুনকো কোনো অজুহাতে যেনতেনভাবে ওলামা একরামকে নাজেহাল করা, গ্রেপ্তার করা এবং দিনকে দিন তাদেরকে বন্দি দশায় রাখা, এটা থেকে তারা বেরিয়ে আসবেন। মাওলানা আমির হামজা সহ অন্যান্য ওলামাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং বিশেষ করে যারা এখনও বন্দী আছেন আল্লাহ তাআলা তাদের মুক্তির ব্যবস্থা করুন, মুক্তিকে ত্বরান্বিত করুন, আমরা সেই দোয়া করি। ফারুক হোসেন লিখেছেন, কয়েকদিনের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় আবারও গণহত্যা শুরু করেছে, সাধারণ মুসলমান হিসেবে আমাদের কি কিছুই করার নেই? ভাই ফারুক হোসেন, আমরা অত্যন্ত শক্তিশালী একটি কাজ করতে পারি, সেটি হলো যে এই পাপিষ্ঠদের, এই জালিমদের এবং আল্লাহ তাআলার অবাধ্য এবং অভিশপ্ত এবং পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাকারী এবং বর্বরদের যত পণ্য আছে ব্যবসায়িক, সে পণ্যগুলো কেনা থেকে আমরা বিরত থাকতে পারি। আমরা যদি সেই কাজটা করি তাহলে এটা অনেক বড় একটা প্রভাব সৃষ্টি করবে তাদের উপরে। ইতিমধ্যে তাদের কোনো কোনো প্রতিষ্ঠান আমরা জানি যে বিলিয়ন বিলিয়ন ডলার এর ক্ষতিগ্রস্ত তারা হয়েছে। অতএব আমরা যদি এটি অব্যাহত রাখি, ইনশাআল্লাহ বিদিনা তারা চাপে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। বিধায় সেটি আমাদের অব্যাহত রাখা উচিত। গোটা বিশ্বের মুসলমানরা যদি তাদের পণ্য কেনা বন্ধ করে দেন তাহলে তারা অনেকটা সোজা হয়ে যাবে। দুঃখজনক হচ্ছে আমরা অনেক মুসলমান সামান্য একটু মুনাফার জন্য আমরা ভুলে যাই আমাদের ইমানি চেতনার কথা, আমাদের মসজিদে আকসার প্রতি দায়িত্বের কথা। মসজিদে আকসাকে যারা জর্জরিত করছে, অনবরত নিরপরাধ শিশু নারীদেরকে যারা হত্যা করছে, খুন করছে, সেই মানুষগুলোর পণ্য কেনা মানে হলো আমি নিরপরাধ শিশুর বুকে বোমা মারার জন্য টাকা ইনভেস্ট করা বা টাকা দেওয়া, কারণ আমার এই পণ্যটাই তাদের কাছে বোমা হয়ে যাবে, সেটি খুব স্বাভাবিক। বিধায় তাদের সমস্ত পণ্যগুলো আমাদের বর্জন করা উচিত। অতএব সফট ড্রিঙ্কস বলি, প্রসাধনী বলি, অথবা অন্য যে সমস্ত আইটেমগুলো আমাদের ঘরে ঘরে শোভা পায় তাদের, সেই জিনিসগুলো কিনা আমাদের বন্ধ করতে হবে। প্রয়োজনে মুসলিম কোনো কান্ট্রির জিনিস কিনতে পারে, নিজের দেশের জিনিস কিনতে পারে, সেটা হোক একটু তুলনামূলকভাবে কম কোয়ালিটির, হোক একটু 2 পয়সা বা 2 টাকার দাম বেশি, কিন্তু কোনো অবস্থাতেই আমরা এই জায়গা থেকে সরা উচিত না যে আমরা তাদের পণ্য বয়কট করব। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এটার উপর, এর কারণে তাদের উপর বিরাট প্রভাব পড়বে। সেই সাথে আমাদের শাসকদের উপরে আমাদের প্রভাব সৃষ্টি করা উচিত, তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি আমরা সচেতনতা সৃষ্টি করি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এটা একটা ফলপ্রসূ পর্যায়ে যাবে। যদিও এটা আমাদের অক্ষমতার সর্বশেষ আপনার যে করণীয় আছে সেটি, সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, দোয়া করা, কুনুতে নাজেলা করা, পড়া, এটা তো উচিতই। সেই সাথে এই চেতনা যেন আমরা ভুলে না যাই, মসজিদে আকসাকে যেন আমরা মনে রাখতে পারি, সেজন্য নানা রকম উদ্যোগ নেওয়া উচিত, যে যুদ্ধ থেমে গেলেও যেন এই চেতনা আমাদের অন্তরে থাকে। রুবেল হুসাইন আপনি লিখেছেন, আমি ওমানে আছি, এখানে ফরজ সালাতের পর একে অপরের সাথে মুসাফাহা করে, এটি কোরআন সুন্নাহর মধ্যে সঠিক কিনা জানালে উপকৃত হব। ভাই রুবেল হোসেন, নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর অনেক জায়গাতে এই প্রথা আছে, এই প্রচলন আছে যে মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, প্রত্যেক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, ডানেমা মুসল্লিদের সাথে হাত মেলান। এর কোনো ভিত্তি আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। অর্থাৎ সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন আমল আছে তার ভিতরে পরস্পর মুসল্লিরা পরস্পরের সাথে মুসাফা করবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। বিধায় এটাকে আমরা কেউ যদি নামাজ পরবর্তী আমলের অংশ বানিয়ে নেই এবং এটাকে আমরা ট্র্যাডিশন বানিয়ে নেই, সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হতে পারে। বিধায় এরপর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসকারে মাসনুনা, যে সমস্ত আইয়া মাসনুনা পড়তেন, সেগুলো পাঠ করলেই হবে ইনশাআল্লাহ তাআলা।